দর্শক বন্ধুরা, আজ 11ই জুলাই 2026, মাত্র কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন এবং দেশের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের একটি অত্যন্ত কঠোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশে তিনি স্পষ্ট করে বলেছেন, যদি ইরান কখনো তার বিরুদ্ধে দেওয়া হুমকিকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে, এমনকি যদি তার উপর কোনো হত্যা চেষ্টা সফল হয়, তাহলে আমেরিকার জবাব হবে নজিরবিহীন। ট্রাম্পের ভাষায়, এমন পরিস্থিতিতে ইরানের উপর এত ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে যে দেশটি কার্যত প্রস্তর যুগ, স্টোন এজে ফিরে যাবে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, হাজার হাজার মিসাইল একদম প্রস্তুত রাখা হয়েছে, আর টানা 1 বছর ধরে ইরানের উপর বোমাবর্ষণ চলতে থাকবে। ট্রাম্প এই চরম সতর্কবার্তা একদম স্পষ্টভাবে দিয়ে দিয়েছেন আজ। এখন আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে ট্রাম্পকে হত্যার এই যে নতুন থিওরি বা গল্প সামনে আসছে, এর সূত্রপাত কিন্তু ইসরায়েল থেকে। এর পাশাপাশি আজ শনিবার ট্রাম্প ইরানকে একটা ডেডলাইনও দিয়েছেন, আর সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই ট্রাম্প নিজের শক্তি প্রদর্শনের পুরো চেষ্টা করছেন। আপনারা আন্তর্জাতিক মিডিয়ার নিউজগুলো খুলে দেখলে বুঝবেন, এই খবরটা এখন সব জায়গায় কভার করা হচ্ছে। 1000 মিসাইল লকড অ্যান্ড লোডেড, বম্ব ইরান লাইক নেভার বিফোর ইফ আই অ্যাম অ্যাসেসিনেট। এই কথাগুলো ট্রাম্প নিজে বলছেন। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের পোস্ট দেখলেই বুঝবেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের উপর টার্গেট একেবারে সেট করা আছে। তিনি বলেছেন, অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, ইউএস মিলিটারি প্রস্তুত, 1 বছর ধরে এভাবে বোমা বর্ষণ চলবে, যতক্ষণ না ইরানের সমস্ত এলাকা ধ্বংস হয়ে যায়। কিন্তু দর্শক, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? হঠাৎ করে আমেরিকা আর ইরানের মধ্যে যে চুক্তি সই হয়েছিল, যার ফলে তাদের মধ্যেকার টেনশন একটু কমতে শুরু করেছিল, সেটা দেখে ইসরায়েল ভীষণ রেগে যাচ্ছিল। বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে এই চুক্তিটা ছিল একটা রাজনৈতিক দুঃস্বপ্ন। ঠিক এই সময়টাতেই খবর রটল যে ইরান নাকি ট্রাম্পকে মারার ছক কষছে, আর এই খবরটা আমেরিকাকে কে দিয়েছে? ইসরায়েলি ইন্টেলিজেন্স। মানে বুঝতেই পারছেন, ট্রাম্পের হাতে যেন কেউ চাবি ঘুরিয়ে দিয়েছে, আর চাবি দেওয়া খেলনার মতো তিনি বন্দুক হাতে দৌড় লাগিয়েছেন। তবে দর্শক, গল্পটা শুধু এখানেই শেষ নয় যে ইসরায়েল কিছু একটা বলল আর ট্রাম্প রেগে ফায়ার হয়ে গেলেন। আসল কারণটা লুকিয়ে আছে ট্রাম্পের দেওয়া শনিবারের ডেডলাইনের মধ্যে। ট্রাম্প ইরানকে কড়া ভাষায় বলেছেন, হরমুজ প্রণালী যেন সবার জন্য খুলে দেয়া হয় এবং সমস্ত বাণিজ্যিক জাহাজকে যেন নিরাপদে যাতায়াত করতে দেয়া হয়। এখন ডেডলাইন তো দিয়ে দিয়েছেন, কিন্তু তার আগে ইরানের উপর কিভাবে চাপ তৈরি করা যায়, ঠিক সেই সুযোগটাই ট্রাম্প পেয়ে গেছেন ইসরায়েলের এই ইন্টেলিজেন্স রিপোর্টের মাধ্যমে। দর্শক, এখানে আসলে কি ঘটছে? এই খেলায় যে যে শক্তিগুলো জড়িয়ে আছে, তারা আসলে কে কি চাইছে? মজার ব্যাপার হলো, আজ কিন্তু কেউ পাকিস্তানের কথা বা সেই ইসলামাবাদ চুক্তির কথা মুখেও আনছে না। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তিনিও কিছু বলছেন না, কারণ তিনি দেখতে পাচ্ছেন তার তৈরি করা ইসলামাবাদ MOU এর কি করুণ অবস্থা হয়েছে। আসুন আজ এই পুরো বিষয়টা নিয়ে একটু ডিটেলে আলোচনা করি, যা কেউ করছে না। দর্শক, ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আমেরিকার সাথে একটি তথ্য শেয়ার করেছে যে ইরান নাকি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার একটা নতুন প্ল্যান তৈরি করেছে। কিন্তু আমেরিকার নিজেদের ইন্টেলিজেন্সের অ্যাসেসমেন্ট কি বলছে? তারা বলছে, ইসরায়েলের এই রিপোর্টকে আমাদের ইসরায়েলের স্বার্থের দিক থেকে বুঝতে হবে। ইসরায়েল এই মুহূর্তে কোনোভাবেই চায় না যে আমেরিকা আর ইরানের মধ্যে সম্পর্ক ভালো হোক। তারা চায় এই টেনশন বজায় থাকুক। ইসরায়েল আসলে ট্রাম্পের সাইকোলজিক্যাল প্রোফাইল খুব ভালোভাবে স্টাডি করে রেখেছে। তারা ঠিক সেই ধরনের ইন্টেলিজেন্সই ট্রাম্পকে দিচ্ছে, যাতে ট্রাম্প উত্তেজিত হয়ে রিয়্যাক্ট করেন এবং আমেরিকার ইরান নীতি যেন ইসরায়েলের পক্ষেই থাকে। এখন প্রশ্ন হলো, ইরান আমেরিকাকে হুমকি দিচ্ছে, এতে নূতনত্বের কি আছে? গত কয়েক বছর ধরেই তো তারা এমনটা করছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, 2020 সালে ট্রাম্পের প্রথম টার্মে IRGCর কুডস ফোর্সের কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যা করা হয়েছিল। তারপর থেকেই ইরান বলে আসছে তারা এর বদলা নেবে।
বছর হয়ে গেল। এমনকি সম্প্রতি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির যে শোক মিছিল বেরিয়েছিল, সেখানেও কিন্তু সাধারণ মানুষ ট্রাম্পকে মারার স্লোগান দিচ্ছিল। আমরা এই প্রতিবেদন আপনাদের দেখিয়েছি। এমনকি ট্রাম্প নিজেও বলেছেন, ইরান আমার ব্যাপারে এসব করেই থাকে, ইরানের কাছে আমি 1 নাম্বার টার্গেট, তাই এতে নতুন কিছু নেই। কিন্তু একদিকে ট্রাম্প বলছেন এই রিপোর্টে নতুন কিছু নেই, আবার অন্যদিকে তিনি ইরানকে একেবারে তুলোধনা করছেন। আমেরিকার এক অংশ ট্রাম্পকে সতর্ক করে বলছে, আপনি আগে যেভাবে ইসরায়েলের ফাঁদে পা দিয়েছিলেন, এবারও যেন তাদের হাতের পুতুল হয়ে খেলবেন না, কারণ এই হত্যা ষড়যন্ত্রের কোনো নির্দিষ্ট পদ্ধতি বা সময়ের কথা প্রমাণসহ বলা হয়নি। ট্রাম্প প্রশাসন কিন্তু খুব ভালো করেই জানে যে এখানে কি হচ্ছে। তারাও ইসরায়েলের এই ইন্টেলিজেন্সটাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে। শনিবারের ডেডলাইনে ট্রাম্প পরিষ্কার বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোর উপর ইরানের আক্রমণ বন্ধ করতে হবে। আপনারা যদি হরমুজ প্রণালীর ম্যাপটা দেখেন, এর একটা দিকের জলসীমা ইরানের আর অন্য দিকটা ওমানের। ইরান যখন জাহাজগুলোকে নিজেদের দিক দিয়ে যেতে দেয় না, তখন জাহাজগুলো ওই ওমানের রুট ধরে এগোয়। কিন্তু যখনই জাহাজগুলো ওমানের জলসীমা হয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করে, ইরান তখন মিসাইল ছোড়ে আর দাবি করে যে ওই রুটটা নিরাপদ নয়, নিরাপদ রুট হলো ইরানের জলসীমা। অর্থাৎ জাহাজগুলোকে ইরানের দিক দিয়েই যেতে হবে এবং এর বিনিময়ে ইরানকে নিরাপত্তার মাসুল চোকাতে হবে। ট্রাম্প এখন এই ইসরায়েলি হুমকির ভয় দেখিয়ে ইরানের উপর চাপ তৈরি করছেন। এটা হলো ট্রাম্পের সেই চিরাচরিত নেগোসিয়েশন স্টাইল। তিনি ইরানকে ভয় দেখাচ্ছেন যে চুপচাপ শনিবারের ডেডলাইন মেনে নাও, নইলে যদি সামান্য চেষ্টাও করো, এমন মারব যে আইআরজিসি বা ইরানের লিডারশিপ বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। দর্শক, এই পুরো ঝামেলার মূলে কিন্তু লুকিয়ে আছে সেই চুক্তি, যে চুক্তি সই করা হয়েছে। ইচ্ছে করেই এই চুক্তিতে হরমুজ প্রণালীর ব্যাপারে এমন গোলমেলে ভাষা ব্যবহার করা হয়েছিল যাতে দুপক্ষই ভাবে যে তারা জিতেছে। আমেরিকা ভাবছে হরমুজ প্রণালী এখন সবার জন্য খোলা, অন্যদিকে ইরান ভাবছে হরমুজ প্রণালী কেবল 60 দিনের জন্য খোলা, তারপর এটার পুরোপুরি কন্ট্রোল ইরানের হাতে চলে আসবে। পাকিস্তান দুপক্ষকে ডেকে সই তো করিয়ে নিল, কিন্তু এখন দুপক্ষই চুক্তির আলাদা আলাদা মানে বের করে এইভাবে মারামারি করছে। ইরান 60 দিন পার হওয়ার আগেই হরমুজের কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে, আর আমেরিকা বলছে ইরান চুক্তি ভাঙছে। আর এই গোলমেলে ভাষার কারণেই আজ দুই দেশের সম্পর্কে এত বড় ঝুঁকি তৈরি হয়েছে। আমেরিকা বুঝতে পারছে এখন যে এই চুক্তিতে তারা ইরানকে অনেক বেশি সুবিধা দিয়ে ফেলেছে। হরমুজের কন্ট্রোল যদি ইরানের হাতে চলে যায়, তাহলে এক ধাক্কায় বিশ্বের 20% তেলের কন্ট্রোল ইরানের হাতে চলে যাবে। আমেরিকার ভিতরের অনেক প্রেশার গ্রুপগুলো এটা কিছুতেই মেনে নেবে না। তাই আমেরিকা এখন ধীরে ধীরে এই চুক্তি থেকে পিছিয়ে আসতে চাইছে। অন্যদিকে ইরানের কথা যদি বলি, ইরানের নেতা গালিবাফ তিনি তো পরিষ্কার বলে দিয়েছেন যে আমেরিকার উপর তাদের জিরো ট্রাস্ট, এক তিলও ভরসা নেই। আইআরজিসির কথা তো বাদই দিন, যারা নরমপন্থী তারাও বলছে আমেরিকার উপর কোনো ভরসা নেই। আর ট্রাম্প যে এত হুমকি দিচ্ছেন, তাতে ইরানের মাইন্ডসেট হলো, ভাই পারলে করে দেখাও। কারণ ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকার এয়ার অপারেশনের একটা লিমিট আছে। দূর থেকে মিসাইল মেরে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত ক্ষতি করা যায়, আর ইরান গত 3 মাসে সেই ক্ষতি সহ্য করেছে এবং আরও করতে প্রস্তুত। আসল গেম চেঞ্জ হবে যদি আমেরিকা গ্রাউন্ড অপারেশন শুরু করে, কিন্তু সেখানে যাওয়ার আগে আমেরিকার প্রেসিডেন্টের হাত পা কাঁপবে, কারণ এর পরিণতি হবে ভয়াবহ। আর এই বিষয়টা ইরান খুব ভালো করেই জানে। এখন সবশেষে যদি বলি বাকি গালফ রাষ্ট্রগুলোর কথা, সৌদি আরব, ইউএই, কাতার, ওমান বা জর্ডান কি চাইছে? তারা বলছে, ভাই তোমাদের যা করার করো, কিন্তু আমাদের দেশকে তোমাদের দ্বিতীয় যুদ্ধক্ষেত্র বানিও না। তারা এই অঞ্চলের শান্তি চায়, কারণ হরমুজ প্রণালী দিয়ে তাদের এনার্জি এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটোই হয়। তারা চায় না যে হরমুজ প্রণালীর কন্ট্রোল কোনো একক শক্তির হাতে থাকুক। তো দর্শক, এই ছিল আজকের পুরো জিওপলিটিক্যাল নাটকের পিছনের আসল বিশ্লেষণ।
আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এরকমই আরও অনেক নূতনত্ব বিশ্লেষণ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।